আপনার অজান্তে কোনো অ্যাপ আপনার ফোনের ডাটা চুরি করছে না তো? তো সেটা আপনারা কিভাবে দেখবেন? কোনো অ্যাপ আপনাদের ফোনে এরকম ইনস্টল করা আছে কিনা যেই অ্যাপটি আপনারা ইনস্টল করেননি, সেই অ্যাপটি ইনস্টল হয়ে আপনাদের ফোনের ডাটা চুরি করছে। তো সেই অ্যাপটিকে কিভাবে আপনারা আনইনস্টল করবেন এবং সেই অ্যাপ থেকে আপনার সমস্ত পারমিশন গুলোকে কিভাবে বন্ধ করবেন, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো আপনি ভিডিও শেষ অব্দি দেখুন। শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনার ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই সেটি লাইক করে দেবেন। তো প্রথমত আপনারা যেটা করবেন, আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন অ্যাপস। তো আপনারা অ্যাপস অপশনটাতে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ম্যানেজ অ্যাপস। তো আপনারা ম্যানেজ অ্যাপস এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা ওপরে এখানে ডান দিকে ৩ টে ডট দেখতে পাবেন। তো আপনি ৩ টে ডটে ক্লিক করবেন। ৩ ডটে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন আদার সেটিংস। তো আপনারা এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন রিসেট অ্যাপ প্রেফারেন্সেস। তো আপনারা রিসেট অ্যাপ প্রেফারেন্সেস এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন রিসেট অ্যাপস। তো আপনারা রিসেট অ্যাপসে ক্লিক করবেন। রিসেট অ্যাপসে ক্লিক করলে কি হবে? আপনাদের ফোনের সমস্ত অ্যাপগুলো কিন্তু ডিসেবল হয়ে যাবে। মানে আপনাদের ফোনে এরকম যদি কোনো অ্যাপ থেকে থাকে যে অ্যাপটি আপনারা ইনস্টল করেননি, বাট সেই অ্যাপটি আপনাদের ফোনে রান করছে, তো সেই অ্যাপটি কিন্তু ডিসেবল হয়ে যাবে। তারপর সেই অ্যাপে যে নোটিফিকেশন আসে, সেই নোটিফিকেশন কিন্তু ডিসেবল হয়ে যাবে। তারপর ডিফল্ট যদি হিসাবে সেই অ্যাপটি আপনাদের ফোনে সেট করা থাকে, তো সেই অ্যাপটি কিন্তু ডিফল্ট থেকে সরে যাবে। তারপর ব্যাকগ্রাউন্ডে যদি সেই অ্যাপটি রান করে আপনাদের ফোনে ডাটা চুরি করতে থাকে, তো সেই অ্যাপটি কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকেও সরে যাবে। মানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আর রান করতে পারবে না। তো আপনি এখানে রিসেট অ্যাপসে ক্লিক করবেন। তো রিসেট অ্যাপসে ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আবার আপনারা সেটিংস ওপেন করে এখানে অ্যাপসে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করার পর আবার আপনারা এখানে ম্যানেজ অ্যাপসে ক্লিক করবেন। ম্যানেজ অ্যাপসে ক্লিক করার পর এবার আপনারা ওপরে এখানে ডান দিকে ৩ টে ডটে ক্লিক করবেন। ৩ টে ডটে ক্লিক করার পরে এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন হাইড সিস্টেম সার্ভিস। তো আপনারা হাইড সিস্টেম সার্ভিস এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে কি হবে? এখানে কিন্তু আপনাদের ফোনে যেই অ্যাপগুলো আপনারা ইনস্টল করেছেন, মানে থার্ড পার্টি অ্যাপ, সেই সমস্ত অ্যাপগুলো কিন্তু শো হবে শুধুমাত্র। আর যদি এখানে ক্লিক করার পর শো অল অ্যাপস সিলেক্ট করা থাকে, তাহলে কিন্তু আপনাদের ফোনের সিস্টেম অ্যাপগুলো এখানে শো হবে। তো সিস্টেম অ্যাপ তো আমাদের ফোনে ইনস্টল করাই থাকবে, কিন্তু থার্ড পার্টি যে সমস্ত অ্যাপগুলো রয়েছে, সেই সমস্ত অ্যাপগুলোর মধ্যে যেই সমস্ত অ্যাপগুলো আমরা ইনস্টল করিনি, তো সেই সমস্ত অ্যাপগুলোকে আমরা এখান থেকে আনইনস্টল করব। তো এখান থেকে আপনারা চেক করবেন এরকম কোনো অ্যাপ্লিকেশন রয়েছে কিনা, যেই অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করেননি। যদি এরকম কোনো অ্যাপ্লিকেশন এখানে দেখতে পান, তাহলে আপনারা এখান থেকে সেই অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আনইনস্টলে ক্লিক করবেন। তো সেই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোন থেকে আনইনস্টল হয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি, আপনারা যে সমস্ত অ্যাপগুলো ইউজ করেন না, তো সেই সমস্ত অ্যাপগুলোকে আপনারা সিলেক্ট করবেন। যেমন আমি আপনাদের একটা উদাহরণ দেখাচ্ছি এখান থেকে। তো এখানে এই যে অ্যাপটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপটি আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ডাটা ইউজ। তো আপনারা ডাটা ইউজ এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অফ রয়েছে। দেখবেন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, এই দুটো কিন্তু আমার অফ রয়েছে। তো আপনারা এখান থেকে মোবাইল ডাটার এবং ওয়াইফাই এর পারমিশনটাকে অফ করে দেবেন। তাহলে সেই অ্যাপটি কিন্তু আপনাদের ফোনে ইন্টারনেট ডাটা ইউজ করতে পারবে না। মানে আপনাদের ফোনের ডাটা কিন্তু চুরি করতে পারবে না। তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ডাটা। তো আপনারা এই অপশনটুকু এখান থেকে অফ করে দেবেন। তাহলে কি হবে? সেই অ্যাপটি কিন্তু ব্যাকগ্রাউন্ডে আর রান করবে না। তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন ফোর্স স্টপ। তো নিচে এখানে দেখতে পাবেন ফোর্স স্টপ। তো আপনারা এখানে ক্লিক করে অ্যাপগুলোকে স্টপ করে দেবেন। তো দেখুন আমি একটা সেটিংস করেছি, ১ম যে সেটিংসটা করেছি সেই সেটিংসটা করার ফলে কি হয়েছে, দেখুন ফোর্স স্টপ হয়ে গেছে এই অ্যাপটি। তারপর দেখুন আমি যেকোনো অ্যাপ যদি ওপেন করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফোর্স স্টপ দেখাচ্ছে। মানে সমস্ত অ্যাপগুলো কিন্তু ফোর্স স্টপ হয়ে গেছে, মানে স্টপ হয়ে গেছে। আমরা সেই অ্যাপটিকে ওপেন করলে সেই অ্যাপটি আবার চালু হবে। তো আপনারা কিন্তু আপনাদের ফোনে এই সেটিংস গুলো করে নেবেন। যদি আপনার ফোনে ফার্স্ট সেটিংসটা আপনারা খুঁজে না পান, তাহলে আপনার প্রত্যেকটি অ্যাপে গিয়ে এখানে ফোর্স স্টপ করে দেবেন। মানে যেই অ্যাপগুলো আপনারা ইউজ করেন না, সেই অ্যাপগুলোতে গিয়ে এখানে ফোর্স স্টপ করে দেবেন। আর সেই অ্যাপগুলোর কিন্তু ডাটা যদি আপনারা সেই অ্যাপটিকে ইন্টারনেটে পারমিশন না দিতে চান, তো এখানে আসার পর এখান থেকে ইন্টারনেট পারমিশন এবং ব্যাকগ্রাউন্ড ডাটা, এই ৩ টে অপশনকে অফ করে দেবেন। ঠিক আছে? তো এই সেটিংস গুলো কিন্তু আপনারা আপনাদের ফোনে করে রাখবেন। তো আপনাদের ফোনের ডাটা কিন্তু কোনো অ্যাপ চুরি করতে পারবে না। আর যদি এরকম কোনো আননোন অ্যাপ আপনাদের ফোনে ইনস্টল করা থাকে, তো সেই অ্যাপটিকে এখানে এসে সিলেক্ট করে আনইনস্টল করে দেবেন।